If you want to make unlimited Sudoku puzzle, then this video for you. Assalamu alaikum, brother and sister. My name is Sain. So let's get started with this most interesting video. So এই সুদুকু পাজল হচ্ছে যে আমরা বেশ কয়েকভাবে এটাকে মেক করতে পারবো, লাইক 4x4, 6x6 and 9x9 গ্রিডের। সো এটা একটা মোস্ট ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আমাদের কাছে থাকলে এবং আমাদের কাছে অ্যাক্সেস থাকলে বা আমরা যদি মেকিংয়ের প্রসেসটা জানি, তাহলে আমরা আনলিমিটেডভাবে আমরা সুদুকু পাজল তৈরি করতে পারবো। সেটা হোক আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের স্টক সাইটের জন্য বা আমাদের এনিথিং আমরা যে কোনোভাবে সেটাকে ইউজ করতে পারবো। সো চলুন আমরা ডাইরেক্ট আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেন আমরা পুরো প্রসেসটা আমরা জেনে নিই। সো আমাদেরকে গুগলে সার্চ করতে হবে ওডুডু। সো আমরা ওডুডু সার্চ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওডুডু। ওকে, ওডুডু সার্চ করবো, তারপর এখানে যে লিঙ্কটা পাবো এই লিঙ্কটা আমাদেরকে ওপেন করতে হবে, দেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দেন আমরা যে প্রসেসটা পাবো সেটা হচ্ছে এটা। তো এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা সুদুকু। এখানে আমরা প্রথমত আমরা সুদুকু আসছে, আমরা প্রতিটা আমরা নিয়ে আসবো ভিডিও। আচ্ছা, ওকে। সো সুদুকুতে আমরা ক্লিক করলাম। তো সুদুকুতে ক্লিক করার পরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা টুলসের সিস্টেম আমরা পেয়েছি এখানে। তো এখানে যদি আমরা বুক সেটিংসে প্রথমে ক্লিক করি, সো বুক সেটিংসের কাজ হচ্ছে যে আমাকে যে সাইজ নির্ধারণ করা, এই বিষয়গুলো আমার হচ্ছে বুক সেটিংসের কাজ। সো বুক সেটিং আসার পর স্ট্যান্ডার্ড ট্রিম সাইজটা আমি কত দিলাম, 8.5x11। ওকে, সরি, 8.5x11 এটা। তারপরে ইউজ কাস্টম ট্রিম সাইজ আমার দরকার নাই, কিন্ডেল স্ক্রিপ্ট এটা আমার দরকার নাই, ফুল ব্লিড এটা আমার দরকার নাই, ফাজেল টাইপ এটা আমার সুদুকু নিব। তারপর এইখানে দেখেন, এইখানে ফাজেল ডাইমেনশন, এখানে আমার তিনটা ডাইমেনশন আছে, বাট অন্য টুলসে কিন্তু এত সুন্দরভাবে ফিচার কিন্তু নাই। সো এখানে হচ্ছে যে আমরা 4x4, 6x6, 9x9 আমার মেক করতে হবে। সো আমরা প্রথমত আমরা দেখি আমরা 6x6 অথবা 4x4 একটা মেক করে দেখি। তারপরে নাম্বার অফ পাজেল, পার পাজেল আমরা পার পাজেল আমরা 6টা করে নিই, যেহেতু এটা বাচ্চাদের জন্য একটু সুইটেবল হবে বাচ্চাদের জন্য। সো আমরা একটু বড় করে রাখলাম, আমরা 8x8 নিলাম না, আমরা 6x6 নিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, ওকে, সো তারপরে যেটা আমরা করতে যাচ্ছি, নাম্বার অফ সলিউশন পার আনসার পেজ 6টা। আমরা এখানে যেটা দেবো তাটা এখানে দেবো, তাহলে আমাদের সেম হবে বিষয়টা। তারপর পাজেল সেটিংসে আমাদের কিছু কাজ আছে, বেশি কিছু কাজ না। সো আমরা বুক সেটিংয়ের কাজ হলো, এখন আমরা পাজেল সেটিংয়ে আসতেছি। সো পাজেল সেটিংসের কাজ হচ্ছে যে শো ডিফিকাল্টি লেভেল ফর ইচ পাজেল। সো এখানে হচ্ছে যে ওই যে ইজি হার্ড মিডিয়াম এই বিষয়গুলো থাকে না। সো সেটা কেটে বলছে যে এটা আমরা শো করতে চাচ্ছি কিনা। সো ডেফিনেটলি আমরা শো করতে চাচ্ছি, অ্যান্ড ইজি মিডিয়াম হার্ড। এখন এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করা লাগবে যে আমরা টোটালি কতটা পাজেল চাই। আমরা যদি এখানে 100টা পাজেল চাই, তাহলে যেহেতু পার পেজ আমার 6টা করে পাজেল তারা দিবে, তাহলে আমার কতটা হচ্ছে 600টা পাজেল হচ্ছে। তাহলে আমার কতটা হচ্ছে 600টা পাজেল হচ্ছে। ওকে, এবার ইজিতে আমাকে কত দিতে হবে, মিডিয়ামে কত দিতে হবে, হার্ডে কত দিতে হবে, আমাকে অর্ধেক করে ফেলতে হবে। এখন যদি আমরা মনে করি যে আমরা 333-99, তাহলে আরেকটা লেভেলকে আমাকে কত দিতে হবে, 34 দিতে হবে। সো আমি যদি প্রথমত আমি বলতে চাই যে আমি ইজিকে দিলাম 33টা। সো 33কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 198। ওকে, তারপর সেম থিং মিডিয়ামও সেমও পাবে, এইখানেও 198 হবে। এখন হার্ডে তাহলে হচ্ছে যে 34। তো 34কে যদি আমরা 6 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 204। ওকে, সো এই হচ্ছে টোটাল বিষয় যে আমার কত হলো। এখানে আমার হচ্ছে যে টোটাল দেখেন, এখানে ইকুয়েশন আমার হচ্ছে যে 600 হয়ে গেছে। সো আমার লেভেল 4 অ্যাডাল্টস আমার এটার জন্য আমার নাই। সো ওকে, পাজেল সেটিং নাম্বার 1, স্কেল পাজেল নাম্বার 1 থাকবে। তারপর টাইটেল সেটিংসটা যদি বলো যে এখানে কোনো টাইটেল দিতে চাই পাজেল গেম, যেমন এখানে টাইটেল ফর পাজেল লেখা আছে, সো এখানে আমরা চাইলে কিন্তু পাজেল
গেম বা এই টাইপের কিছু লিখতে পারি। সো নো প্রবলেম, আমি পাজেলটাই থাকবে, আমার কিছু চেঞ্জ করার দরকার নাই আপাতত। তারপর এখানে লেখা আছে যে রোবোটো, এখানে ফন্ট সিলেক্ট করার জন্য রোবোটো 12 সাইজ 0.25 12 তো দেওয়া আছে। আমি এগুলো পরে রিকগনাইজ করব যদি আমার লাগে। সো আপাতত যদি আমি এখন এখানে যদি আমি জাস্ট রিফ্রেশ করি, তাহলে আমার একটা রেজাল্ট চলে আসার কথা। তো এই যে রেজাল্ট আমার চলে আসছে। এখন যদি আমি মনে করি যে আমার এই যে ভিতরে যে ফন্টগুলো আছে, মানে ভিতরে যে পাজেল যে নম্বরের যে সাইজগুলো আছে সেগুলো আমাকে একটু বৃদ্ধি করতে হবে, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে যে পাজেল টাইটেল সেটিংস, এটা এখানে হচ্ছে আমার পাজেল সেটিংস, এইটা হচ্ছে যে ফন্ট ফন্ট ফর টাইটেল, এইখানে হচ্ছে পাজেল সেটিংস, এটা হচ্ছে আমার পাজেল সেটিংস। তো এইখানে আমার কত দিতে হবে? যদি আমি এখানে 12 দিই, আমি 12 ফন্ট সাইজ এবং অ্যান্সার সাইজও আমি পাজেল এবং অ্যান্সার সেম থিং করবো। সো যদি আমরা এখানে যদি 18 দিই এবং এখানে যদি 18 দিই, তাহলে আমাকে কেমন দেখা যাচ্ছে প্রিভিউটা, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো। ওকে, দেখা যাক। এই যে 18 দেওয়াতে অনেকটা সুন্দর চলে আসছে। আমরা এখানে সর্বোচ্চ 20 দিই, আবার 20 দিয়ে দেখি আর একটু যদি বড় হয়, তাহলে যেহেতু বাচ্চাদের জন্য, তাহলে তারা সুইটেবলভাবে এটা বুঝতে পারবে। দেখা যাক। ওকে, ইটস পারফেক্ট। 20 is perfect, 20 is perfect. অ্যান্ড টাইটেলে যদি আমরা সাইজগুলো যদি একটু বাড়াই দিই, তাহলে কেমন হয়? যেমন এখানে আমরা যেহেতু 20 দিয়েছি, আমরা এখানে 22 দিয়ে দেখি অ্যান্ড আমাদের তাহলে এটা কেমন আছে সেটা একটা বিষয় দেখে নিই। ও, এখন দেখেন এখানে যখন আমি যখন সাইজ যখন বাড়াই দিচ্ছি, তখন আমার নিচে চলে আসছে। তো এখানে আবার একটা স্পেস বিটুইন পাজেল অ্যান্ড টাইটেল, এখানে স্পেস বিটুইন পাজেল অ্যান্ড টাইটেল আছে। এখানে যদি আমরা 0.75 বা সামথিং করি, তাহলে কেমন হয়? তাহলে আমাদের এই টাইটেল থেকে পাজেল যেটা, এটা একটু দূরে সরে যাবে এবং তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। সো সেটা আমি দেখা যাক এটা কেমন হয়। ও গুড, তবে এটা অনেক দূরে চলে গেছে। তবে আমি এটা যদি আমি 0.375 এইটা দিই, তাহলে এটা কেমন হয় এটা আবার একবার চেক করে নিই। পারফেক্ট। এবার সাইজটাও আমার এখনো ঠিক হয় নাই। যদি আমি এখানে 20 দিই, তাহলে মেবি ঠিক হবে। অ্যান্ড ফর দ্য টাইটেল অ্যান্সার, সো 20 যেহেতু ওখানে দিয়েছি, সো আমি অ্যান্সারও 20 দিয়ে দেবো, তাহলে আমার বিষয়টা অনেক সুন্দর হয়ে আসবে। এবং সেম থিং এইখানে আমরা ওখানে যেহেতু 0.375 দিয়েছি, অ্যান্সার আমরা 0.375 দিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটা অনেক সুন্দর হয়ে আসবে আর কি। সো আমি এখন যদি রিফ্রেশ দিই এবং এখানে একটা আমরা টাইটেল ইনক্লুড করতে পারি। ওকে, সো এখন দেখেন আমার এটা পারফেক্টলি ওয়ার্কিং। সো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে হচ্ছে যে আমরা হচ্ছে যে ডাউনলোড দিয়ে ফেলবো। সো ডাউনলোড দিয়ে এটা আমার প্রিভিউটা আমরা দেখে এনজয় করি। সো এই ছিল হচ্ছে টোটাল প্রসেস, যে কীভাবে আমরা সুদুকু মেক করতে পারবো। এবং এটা ভেরি ইজি প্রসেস। আমরা চাইলে এখানে অনেকগুলো টাইপের আমরা হচ্ছে যে এই সুদুকু আমরা মেক করতে পারবো। সো আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তবে এখানে বিষয় হচ্ছে যে যখন আমরা বেশি পেজ দেবো, তখন একটু লোডিং হবে। সেজন্য আমাদেরকে কম করে শেখার জন্য তখন আমরা কয়েকটা পেজ নিয়ে আমরা শিখবো, যাতে যে আমাদের এই ডিজাইনের যাতে লোড না নেয়, সেজন্য আমরা এটা কাজ করব। সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন। বাকিটুকু আমরা দেখি, তখন আমরা আছে যে পরে আমরা আবার আসছি।
ওকে, সো ফাইনালি আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমার পিডিএফটা যে ওপেন করি তাহলে এটা কীভাবে আসছে আমি সুন্দরভাবে দেখেন আমি প্রিভিউ দেখতে পারবো। এই যে যদি আমি বলি যে অ্যান্সারটা দেখবো, এ হচ্ছে অ্যান্সার, এগুলো হচ্ছে অ্যান্সার, সেম সিস্টেমে অ্যান্সার চলে আসছে। সো এই ছিল 4x4। অ্যান্ড সেম থিং যদি আমরা এখানে যদি ডাউনলোড করি, এখন যদি আমরা পাজল সেটিংসটা জাস্ট চেঞ্জ করে দিই যে এখানে আমরা কত বাই করে নেব, 6x6 নেব। সো এখন যে আমরা পাজল সেটিংসে যে একটু সাইজের বিষয় আছে, যখন আমরা 6x6 নেব তখন এটা অনেক একটু সাইজটা একটু বেশি হয়ে যাবে, এই কারণে তখন আচ্ছা ওকে আমরা সাইজ ওকে দেখেন এখানে সাইজটা জাস্ট আমরা পরিবর্তন করব, তাহলে আমাদের যে পাজেল যেটা সাইজ সেটা পরিবর্তন করলেই আমাদের এই কাজটা অনেক সুন্দর হয়ে যাবে। পাজেল আমরা টাইটেল সেটিংসে যাই, এখানে 20 আছে, আমরা 16 দিয়ে দেব। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে দেখেন আমাদের সুন্দরভাবে এটা হয়ে গেছে। সো আমি এখানে পাজেল সেটিংসটা আমি একটু কমাই দিব, লাইক 10 করে দেবো, কারণ বেশি দিলে কি হবে এখানে লোডিংটাতে আমার 12 করে দেবো, তাহলে 2 পেজ করে পাবো, কারণ তাহলে আমার লোডিংটা এখানে কম হবে, সেজন্য আমি দেখানোর সুবিধার্থে আমি এটা করলাম। বাট এখানে আনলিমিটেডভাবে আমরা মেক করতে পারবো, কোনো প্রবলেম নাই। ডাউনলোড, সো দেখেন এই সিস্টেমে ভেরি ইজিতেই আমরা খুব সহজেই আমরা কিন্তু আনলিমিটেডভাবে পাজল তৈরি করতে পারবো, 4x4, 6x6, 9x9। সো দিস ইজ রিয়েলি গ্রেট সিস্টেম অ্যান্ড সফটওয়্যার। সো এই যে দেখেন সুন্দরভাবে আমাকে মেক করে দিয়েছে। এখন সেম থিংভাবে যদি আমরা এটাকে আবার যদি আমরা 9x9 মেক করতে চাই, ওকে আবার আমরা জাস্ট সাইজটা দিয়ে দিলাম এবং পাজল সেটিংসে গিয়ে আমরা আমাদের সাইজটা যেহেতু 9x9 এটা একটু অ্যাডাল্টের জন্য বা একটু ওল্ডার কিডসের জন্য, সো এখানে একটু আমরা সাইজটা আমরা 14x14 করতে পারি, বিকজ এই ডিজাইনটা তো আবার হচ্ছে যে একটু হবে সে কারণে। তো এই যে দেখেন এখন 9x9 এটা আমাকে দিয়ে দিয়েছে, সাইজ ঠিক আছে, বাট আমরা চাইলে কম বেশি করতে পারি। ওকে আমি ডাউনলোড দিয়ে দিলাম। টোটালি বিষয়টা আমার কি হলো, একই সেটিংসে মানে সেম সেটিংসে আমার 4x4, 6x6, 9x9 আমার মেক করা হয়ে গেলো। শুধু এখানে একটু জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাকে সাইজটা একটু পরিবর্তন করতে হবে। যদি তারপরে সাইজ যদি পরিবর্তন না করে হবে, যেমন 14x14, এই 14 সাইজটা আমরা প্রতিটাতেই দিতে পারবো, বাট আমরা যখন 4x4 মেক করবো তখন সাইজটা একটু আমাদেরকে একটু বেশি দিতে হয়, তাহলে হচ্ছে যে এটা ভালো হয়। সো এই যে 9x9 আমার মেক করা কমপ্লিট। সো আশা করি এই ভিডিওটা আপনারা এনজয় করছেন। অন্য সফটওয়্যারও মেক করা যাবে, তবে এখানে আমি দেখেছি এদের যে সেটিংসগুলো অনেক সুন্দর এবং ইজি এবং সবার জন্য সুইটেবল। আশা করি আপনারা এই ভিডিওটা অনেক এনজয় করেছেন। ওকে, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।